আজকে আমরা কাঁকড়া রান্না করব। দেখুন কাঁকড়াগুলো কিন্তু আমার দিকে তাকিয়ে আছে, আবার চোখগুলো নাড়াচাড়া করছে। কাঁকড়াগুলো ধরতে কিন্তু অনেক ভয় লাগছিল আমার, কিন্তু তাও আমি ধরে দেখালাম একটু। যদিও পাগুলো বাঁধা ছিল, কিন্তু তারপরও আমার খুব ভয় লাগছিল যদি কামড় দিয়ে ফেলে আমাকে। তাই এখন আমি দুন্দুলগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে। আপনারা কি বলেন, দুন্দুল নাকি ঝিঙে? ঝিঙে কিন্তু আলাদা, অনেকে দুন্দুলকেও ঝিঙে বলে, কিন্তু দুন্দুল আলাদা, ঝিঙে আলাদা। এটা হচ্ছে দুন্দুল। দুন্দুল অলরেডি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি কাঁকড়াগুলোর পা কেটে নেব। যে অংশটা দিয়ে কামড় দেয় ওই অংশটা ফেলে দিতে হয়, আর এটা হচ্ছে কাঁকড়ার মূল অংশ, পায়ের। আমি মাথাটাগুলো কেটে নিয়েছি এটার সাহায্যে। এখন আমি কাঁকড়ার পাগুলো ভালোভাবে বেছে নিচ্ছি। কাঁকড়ার সাথে কিন্তু ছোট ছোট পাও থাকে, ওটার ভিতরেও যদিও মাংস থাকে, কিন্তু আমি ওগুলো নেইনি, শুধু বড় পাগুলো নিয়েছি। দেখছেন আমি কাঁকড়াটা ছোটানোর পরেও নড়াচড়া করছে। সম্পূর্ণ কাঁকড়াগুলোই জেতা ছিল, একটাও মরা ছিল না। এটা হচ্ছে মেয়ে কাঁকড়া, ছেলে কাঁকড়া, মেয়ে কাঁকড়া। কাঁকড়ার ভিতরেও কিন্তু দুটো থাকে। মেয়ে কাঁকড়ায় অনেক বেশি পরিমাণ ঘিলু হয়, ছেলে কাঁকড়ায় বেশি হয় না। আপনারা যারা কাঁকড়া খান অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমার তো কাঁকড়া অনেক বেশি পছন্দ, আমার ছেলের, মেয়ের। অবশ্য আমার হাজবেন্ড খায় না, আমরা তিনজন খাই। আমাকে যদি বলে কেউ সব থেকে কি খাবার স্বাদ, আমি বলবো কাঁকড়া, চিংড়ি মাছ। কাঁকড়া আর চিংড়ি মাছ একই ফ্লেভার। দেখছেন মেয়ে কাঁকড়াটাতে কিন্তু অনেক বেশি ঘিলু হয়েছে। সব থেকে এই কাঁকড়াটাই একটু বড় সাইজের ছিল, আরগুলো একটু ছোট ছোট ছিল। তো ছোট বড় যেইটাই বলেন না কেন, সবটাই খাওয়া যায়, সবটাই খাওয়ার উপযোগী। অনেক বেশি ঘিলু হয়েছিল এই তো, আর একদম লাল লাল ছিল ঘিলুগুলা। দেখছেন কিভাবে কাটে। অনেকে কিন্তু কাঁকড়া কাটা বোঝে না, এজন্য খায় না, ইচ্ছে থাকলেও খেতে পারে না। এভাবে কেটে নিতে হবে, বটি দিয়ে কাটতে হবে বা দা দিয়ে, যেটা দিয়েই কাটেন। হাতের সাহায্যে কাটলে কিন্তু ওটা ভালোভাবে পরিষ্কার হয় না। সবসময়ের জন্য বটি দিয়েই কাটার চেষ্টা করবেন। আর একদম সুন্দরভাবে কাটার পরে আবার একবার ধুয়ে নেবেন। আমি 2-3টা কাঁকড়া কেটে দেখালাম, আর বাদবাকিগুলো অফ ক্যামেরায় কেটে নিচ্ছি। অলরেডি আমার কাটা শেষ হয়ে গিয়েছে। আমি এখন সুন্দর করে ধুয়ে নিয়েছি, সাথে কিছু চিংড়ি মাছও নিয়েছি, কাঁকড়ার সাথে দিয়ে দিব, আলাদা করে আর করব না। দুন্দুলগুলোকেও ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি। কাটা শেষ। এখন আমি অলরেডি রান্নাটা বসিয়ে দিব। এটার ভিতরে হচ্ছে কাঁকড়াটা ভুনা করব। পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন ভালোভাবে ভেজে নিব। বেশি ভাজবো না, কারণ কাঁকড়াটা হচ্ছে তেলে দিব, দিয়ে একটু তেলে দিয়ে ভেজে নেব, এজন্য পেঁয়াজটা কম ভাজা হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ কাঁকড়াগুলো। একটু তেলের ভিতরে ভাজা ভাজা করে নিলে হচ্ছে এটা ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিয়েছি। আসলে ওটা স্কিপ হয়ে গিয়েছে। ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি। আগেও একবার ভালোভাবে কষিয়ে নিয়েছি, যেহেতু কাঁকড়া বুঝতেই তো পাচ্ছেন, এজন্য একটু ভালোভাবে কষিয়ে নিলে দেখা যায় ভালো হয়। এখন আমি পরিমাণ মতন পানিটা দিয়ে দিয়েছি, ঝোলের পানি। দুপাশে দুটো বসিয়ে দিয়েছি, এপাশে আমি দুন্দুলের তরকারিটাও বসিয়ে দিচ্ছি।
আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন অল অপশনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। কথা বলতে বলতে অলরেডি আমার রান্না শেষের দিকে চলে এসেছে। অনেক দিন পরে রান্না করছি। বাবার বাড়িতে গিয়ে অনেক ভালো ভালো খাবার খেয়েছি। আসলে বাবার বাড়ি যাওয়ার মানে তো বুঝতেই পারছেন, সেখানে গিয়ে কোনো কাজকর্ম করতে হয় না, শুধু মা রান্না বাড়া করে খাওয়া দাওয়া করি, একদম একটা প্লেট ধুয়েও খেতে হয় না। বাবার বাড়ি যাওয়ার আনন্দটা থাকেই অন্যরকম, আর সেখানে বেড়ানোর আনন্দটাও অন্যরকম থাকে। এটা হয়েছে কাঁকড়ার ঘিলু। অনেকে হচ্ছে মশলার সাথেও দিয়ে দেয় কষিয়ে, আমি সেরকমভাবে দেইনি, আমি আর কি এভাবে দিয়ে দিয়েছি। এভাবে দিলে খেতে অনেক ভালো লাগে আমাদের কাছে, তাই আর কি এভাবে দিয়ে দিলাম। সাথে একটু গাছের শাক দিয়ে দিচ্ছি, আমার বারান্দায় লাগানো পুঁই শাক, এটা একটু দিয়ে দিয়েছি। আমি কিন্তু এই কাঁকড়ার ভিতরে আর চিংড়ি মাছের ভিতরে ধনিয়া পাতা টাতা কিছুই অ্যাড করিনি। আসলে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি, এজন্য আর ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু সব কিছুতে দেয়া যায় না। কাঁকড়া রান্না অলরেডি শেষ হয়ে গিয়েছে। এখন দুন্দুলটাকে ভালোভাবে কষিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। আমি আবারও একবার মনে করিয়ে দিচ্ছি, যদি কেউ লাইক করতে ভুলে যান প্লিজ একটা লাইক করে দিবেন। আপনার একটা লাইকে আমি অনেক বেশি উপকৃত হব। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে।